ভাই ওই যে মামুন মোল্লা মানে মোল্লা মামুন নামে একটা আইডি আছে, ফেসবুক আইডি। জি। তো ওখানে আমি দেখি যে আমার এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে। তো ওই ভিডিওতে আমার মানহানি হয়েছে, আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি, এবং আমার রাজনৈতিকভাবে সামাজিক পরিবার পরিজনের কাছে আমি কালারিং হয়ে রয়েছি। আচ্ছা, সে কেন কি ভিডিও ধারা করছে? সেটা তো আর ব্যক্তি স্বার্থ হাসিল করেছে। ব্যক্তি স্বার্থে? আপনার সাথে তার কি কোনো পূর্ব শত্রুতা আছে? আমার সাথে তার এরকম শত্রুতা নাই, তবে সে আমার কাছে কিছু টাকা পয়সা দাবি করেছিল, বুঝছেন। জি। মানে আমাদের বেজেডাঙ্গাতে সে আর কি একটা ছোট একটা বাচ্চা মেরে দিয়ে অনৈতিক কাজ করে একটা ভিডিও ধারণ করেছিল। জি। তো সে ভিডিও ধারণ করে একটা ভিকটিম মানে ভ্যানালা তাকে ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে যে তাকে দিয়ে তার কাছ থেকে 40,000 টাকা মুক্তিপণ দাবি চাইছিল জি। আমার নাম বলে। পরবর্তীতে সে লোকটা সেখানে আপনার নামটা ব্যবহার করে বললাম। আমার নামটা জি। ব্যবহার করে। পরবর্তীতে আমি জানতে পারি, থানা থেকে আমার বলে যে ভাই আপনার নামে একটা অভিযোগ হচ্ছে, তো এই অভিযোগটা একটা ভ্যানালা দিচ্ছে। তা বললাম যে কিভাবে? বললো যে এই ব্যাপারে না, আপনি একটা ভ্যানালাকে আটকে রেখে আপনি তার কাছে 40,000 টাকা দাবি করছেন। তো পরবর্তীতে আমি ওইটা নড়ে চড়ে বসি আর এবং সুন্দরভাবে সঠিক তদন্ত করে দেখি যে এর সাথে জড়িত মামুন মোল্লা, সাংবাদিক মামুন মোল্লা। আবার আমাদের ওখান থেকে আরো 2-1 জন আছে, তারাও এর সাথে জড়িত। মামুন মোল্লা কি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়? হ্যাঁ, নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। জি। জি। দিয়ে সেই ভ্যানালার কাছ থেকে 40,000 টাকা দাবি করে। পরবর্তীতে সেই ভ্যানালার টাকা না দিতে পারায় ভ্যানালা চলে এসে থানায় এসে অভিযোগ করার পরে আপনার সেই অভিযোগটা আমার পরে আর কি প্রেশার করে। পরবর্তীতে আমি থানার এসআই সহ আমাদের থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের ওসি তখন জিল্লাল ভাই, তো তাকে দিয়ে আমি স্বয়ং মানে ওই জায়গাতে আমি যাওয়ার পরে আমি স্বয়ং প্রেজেন্টে থেকে পরবর্তীতে ওই ঘটনাটি দেখি যায় কি মামুনকে পাওয়া যায়। মামুনকে পরবর্তীতে থানা কি এটা তদন্ত করে দেখে যে কি যে মোল্লা মামুন এর সাথে জড়িত, এবং ও ভিক্টিমের কাছে যে টাকা দাবি করে সে টাকাটা মোল্লা মামুন চেয়েছে। জি। পরবর্তীতে একজনকে ধরে নিয়ে আসে, সে ধরে আনার ক্ষেত্রে তাকে মামুন মোল্লা আর কি ছাড়ানোর জন্য বহুত তোড়জা করে, পরবর্তীতে এক প্রকারে ছাড়া নিতে সক্ষম হয়। ওই ক্ষোভটা থেকে যায়। পরবর্তীতে আমাকে দেখি না হুমকি দেয়, আমাকে বলে যে তোর রাজনীতি ক্যারিয়ার আমি ধ্বংস করিস, আমি দেখবো। পরবর্তীতে সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে। 1 লক্ষ টাকা দাবি করার পরে সে আমাকে বলে তোকে দেখে নেবো, আর তুই কিভাবে রাজনীতি করিস আমি দেখবো, আমি তোর ক্ষতি করব, আমার মেরে ফেলার হুমকি দেয়, সে হুমকি দেয়। পরবর্তীতে সেটা ধামাচাপা থাকার পরে কিছুদিন পরে সে একটা সোশ্যাল মিডিয়াতে